সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রবে শান্তির পৃথিবীর উত্তম ভোগের আপনিও অংশীদার হতে পারেন, তবে এর জন্য একটি সংবিধান মেনে চলতে হবে। আজ 2025 সাল, প্রথম মাসের দ্বিতীয় দিন। 900 কোটি মানুষের মতো বসবাস। আমরা যদি নিজেদের ব্যক্তিত্বকে আল্লাহ তাআলার একটি সংবিধানের অধীনে করে নিতে পারি, তাহলে এই পৃথিবীতে আমরা অবশ্যই শান্তিতে থাকতে পারবো, কিঞ্চিত সন্দেহ নেই তাতে। আর এটি কন্টিনিউ হবে পরকালের শান্তির সাথে। এজন্য আমাদেরকে দুই শ্রেণীর লোকদেরকে ছেড়ে দিতে হবে। এক শ্রেণীর লোক যারা ধর্মজীবী মোল্লা, আর এক শ্রেণীর লোক যারা দুর্নীতিবাজ পলিটিশিয়ান। 16 নম্বর সূরা নাহলের 97 আয়াতে আল্লাহ বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। যে ব্যক্তি সৎকর্ম করবে ঈমান আনার পর, নারী হোক কিংবা পুরুষ, আল্লাহ বলছেন আমি স্বাচ্ছন্দ্য জীবন দিয়ে এই পৃথিবীতে বাঁচিয়ে রাখবো, আর পরকালে তার কোনো ধরনের সমস্যা হবে না। উত্তম প্রতিদান দিবেন পরকালে। এর জন্য আমরা আবার একটি দোয়া কোরআন থেকে শিখে নিয়েছি। 2 নম্বর সূরা আল বাকারার 201 নম্বর আয়াত, ওয়ামিনহুম মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। মানুষের মধ্য থেকে যে বলে, হে আমাদের প্রতিপালক, এই পৃথিবীর জীবনে আমাদেরকে কল্যাণ দান করুন এবং পরকালে মহাকল্যাণ দান করবেন, আর যাতনা থেকে আমাদেরকে বাঁচাবেন। এখানেই আমাদের দুই শ্রেণীর লোকেরা এসে বাধা দিচ্ছে। এক শ্রেণীর ধর্মজীবী মোল্লা, তারা আপনার কাছে এসে আপনার সন্তানকে খয়রাত চাচ্ছে। তারা আপনার সন্তানকে কি করবে? নিকাম্মা বানাবে, অকর্মণ্য বানাবে এবং কিং কর্তব্য বিমূঢ় বানিয়ে আপনার হাতে ফেরত দিবে। আর সেটি হচ্ছে আমাদের দেশের পাড়ায় মহল্লায়, গা গ্রাম এবং প্রত্যেকটি জেলা শহর, রাজধানী শহর সহ যত শহর আমাদের দেশে রয়েছে, অলিগলিতে দেখবেন হাফেজ বানানোর কারখানা তৈরি করেছে। সেখানে তারা আবার সুযোগ পেলে ভালো ভালো ছেলেদের পাছা মারে। আবার ধর্মের খোয়ার মাদ্রাসা বানিয়েছে মোতামিমরা। সেখানে ধর্মের নামে শিক্ষা দেওয়া হয়, কোরআন মুখস্থ করানো হয়, কিরাত পড়ানো হয়। আপনি যাত্রাবাড়ি থেকে শুরু করে যখন যাবেন পুরা ঢাকার যে কোনো অলিগলিতে দেখবেন পাবেন হাফিজি মাদ্রাসা, না হয় নুরানি মাদ্রাসা, না হয় হেফজোখানা, এই টাইপের অনেক ধরনের মহিলা এবং পুরুষের মাদ্রাসা রয়েছে। আমার ছোট্ট একটি গ্রামে একটি মহিলা মাদ্রাসা আগেই রয়েছে, আবার আর একটি বানানো হয়েছে। শুধু একটি স্ত্রীকে মোহতামিম সাহেব সেই মাদ্রাসায় রাখবে বলে, সে আর একটি বিয়েও করেছে। তো এই অকর্মণ্য এবং কিংকর্তব্য বিমূঢ় বানানোর জন্য এই মাদ্রাসাগুলি বানানো। এবং আপনাদেরকে বলা হবে যে 10 জন জাহান্নামীদেরকে আপনার ছেলে হাফেজ হলে জান্নাতে নিয়ে যাবে। এটা হচ্ছে একটা চটকদার ভুয়া আশ্বাস, যা ধর্মজীবী মৌলবীরা তাদের অনুসারীদের জন্য রেখে দিয়েছে। আর বক্তারাও ঠিক একই কথা বলে। আপনার ছেলেকে হাফেজি মাদ্রাসায় দিচ্ছেন, এর মানে হচ্ছে সে মুখস্থ বিদ্যা শিখছে। কোনো একজন হাফেজ বাংলাদেশে আপনারা পাবেন না যে কোরআনের একটি আয়াতের অনুবাদ করতে জানে, অথচ পুরা কোরআন মুখস্থ করেছে। নামাজ আমাদের সকলকে 5 ওয়াক্ত পড়তে হয়, কায়েম করতে হয়।
আদায় করতে হয়, কিন্তু একটি নিয়মে। সেই নিয়মটি হচ্ছে 2 নম্বর সূরা আল বাকারার 125 নম্বর আয়াতের দৃষ্টিতে ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা, ইব্রাহিমের দাঁড়ানোর স্থান থেকে কায়েমকৃত নামাজ তোমরা সবাই নিয়ে নিবে। তো সেই নামাজ আমরা নিতে পারি না। আমাদের এই চটকদার যে সমস্ত মৌলবী হজরত রয়েছে, যে সমস্ত উলামায়ে কুফফার রয়েছে, বক্তা রয়েছে, পীর রয়েছে, জামানার ইমাম রয়েছে, হুজুর রয়েছে, মোতামিম রয়েছে, এরা সবাই চটকদার কথার মাধ্যম দিয়ে আপনাকে আমাকে জান্নাতের সুসংবাদ দিয়েই চলেছে। মূলত কোরআনের যে 5টি দাবি, সেই 5টি দাবি এরা নিজেরাও জানে না, তাই আমাদের কাউকে শিক্ষাও দেয় না। আর দ্বিতীয় নম্বর যারা, তারা হচ্ছে উলামায়ে পলিটিশিয়ান অথবা সেই পলিটিশিয়ান রাজনীতিবিদ যারা নাকি দুর্নীতিবাজ, দুষ্কৃতিকারী, ভ্রষ্টাচার এবং নৈরাজ্য সৃষ্টিকারী। এই 2 শ্রেণীর লোকেরা কোরআনের যে 5টি দাবি রয়েছে জানে না, মানে না। কোরআনের 1 নম্বর দাবি হচ্ছে এই কোরআনকে সংবিধান হিসেবে 100% বিশ্বাস করতে হবে। 2 নম্বর, এই সংবিধানের নিজস্ব ভাষা রয়েছে, সেই ভাষায় পড়া শিখতে হবে। 3 নম্বর, মাতৃভাষায় এই সংবিধান জানতে হবে। 4 নম্বর, এই সংবিধান মতে জীবন পরিচালনা করতে হবে। 5 নম্বর, এই সংবিধানের প্রমোট করতে হবে, তাবলীগ করতে হবে, প্রচার করতে হবে। তো পৃথিবীর 900 কোটি মানুষ এরা যদি এই সংবিধানের সাথে জুড়ে না থাকে, তাহলে কোনোভাবেও আল্লাহ তাআলার এই শান্তির পৃথিবীর উত্তম ভোগের অংশীদার হতে পারবে না। আপনি যখন এই সংবিধান মানবেন, তখন আপনাকে মানুষের বানানো কোনো গণতন্ত্রের, রাজতন্ত্রের, সমাজতন্ত্রের কিংবা মূল্যতন্ত্রের অথবা কোনো তন্ত্রমন্ত্র ইজমের নিয়মের জালে আটকা পড়তে হবে না। কোরআন মানার জন্য আপনার বিশেষ কোনো পরিবেশ লাগবে না। তো আপনি যে পরিবেশে আছেন সেখানেই বসে আপনি কোরআনের বিধান মেনে চলতে পারেন। আপনি যদি গাছতলায় বসে থাকেন অথবা ঘরোয়া বৈঠকে থাকেন, সময় হয়েছে আপনি রব্বানি বিধান মতে নিজের জীবন পরিচালনা করতে পারেন। মনে রাখবেন, আপনাকে এজন্য কোরআনের 8 নম্বর সূরা আল আনফালের 24 নম্বর আয়াত মতে এবং 3 নম্বর সূরা আলে ইমরানের 101 নম্বর আয়াত মতে আল্লাহ বলছেন, ওয়া আলামু আন্নাল্লাহা ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবি। আমাদের সকলের ব্যক্তিত্বের মাঝে আল্লাহ রয়েছেন হুলুল হয়ে, এবং অফিকুম রসুলু, আল্লাহ তাআলার রাসূলও রয়েছেন। এই আল্লাহকে এবং এই রাসূলকে, এই দুটি সত্তাকে যখন আমরা রব্বানি বিধান মতে জাগ্রত করতে পারবো, তখন আপনাকে আমাকে রঙিন কোনো পোশাক পরতে হবে না। আপনাকে লম্বা দাড়ি রেখে, মুখ ঢাকা বুরকা পরে, মাথায় পাগড়ি পরে, টুপি পরে, লম্বা বাবরি চুল রেখে নিজের ব্যক্তিত্বকে সাজাতে হবে না। এগুলি আপনার বাহ্যিক ঝলমল দেখাবে, ঠিক আছে, কিন্তু এগুলি ইসলামের কিছু না। তবে আপনাকে জাগ্রত করতে হবে আপনার ভিতরে যে আল্লাহ রয়েছেন, আপনার ভিতরে যে রাসূল রয়েছেন, সেই 2 সত্তাকে যখন জাগ্রত করবেন, তখন আপনি সম্ভ্রান্ত হয়ে যাবেন। আপনাকে কেউ তখন বিভ্রান্ত করতে পারবে না, সে হোক ধর্মের হুজুর বা মৌলবী, সে হোক উলামায়ে কুফফারদের কোনো ব্যক্তি অথবা সদস্য। আর এর জন্য আপনাকে গীতা পড়তে হবে না, বাইবেল পড়তে হবে না, বেদ পড়তে হবে না, ত্রিপিটক পড়তে হবে না, মহাভারত পড়তে হবে না, রামায়ণ পড়তে হবে না। আপনাকে শেলি, কিটস, কার্ল মার্কস, গোর্কি, মাক্সিম গোর্কি কিংবা আপনাকে আলেকজান্ডার দি গ্রেট বা বিশ্বখ্যাত যারা রয়েছে, এদের কারোর ইতিহাস জীবনী পড়তে হবে না। কিন্তু আপনার ভিতরে সবসময় রব্বানি, এই যে কনস্টিটিউশন, যার ভিতরে কোনো সন্দেহ নেই, এটি আপনাকে এই যে 5টি দাবি দিয়ে চলেছে, এই 5টি দাবির অনুশীলন করতে হবে। তখন আপনি
আপনার ব্যক্তিত্বকে কি করবেন? যাবতীয় অন্যায়, অবিচার, কুবিচার থেকে রক্ষা করতে পারবেন। আপনার দিয়ে কখনো কোনো পাপ হবে না। যেমন ধরুন, এই যে 2025 সালের আগমন, আমরা এই 2025 সালে প্রবেশ করেছি, আজ দ্বিতীয় দিন। এই 2025 সালে আসতে যে 900 কোটি মানুষের মধ্যে কয়েকশো কোটি মানুষ তারা এমন একটি কাজ করেছে যে কাজের জন্য কয়েক কোটি প্রাণ চলে গেছে, তার ভিতরে মানুষও গেছে। এই যে আতশবাজি, এই যে বাজি ফুটানো, এগুলির কারণে এত বেশি পাখি মারা গেছে যে পাখিগুলি আমাদের প্রতিনিয়তে গান শোনাতো, প্রতিনিয়তে আমাদের আশেপাশের পোকামাকড় খেত, প্রতিনিয়তে আমাদের উপকারে আসতো। আবার সেই পাখিগুলির অনেক আমাদের নিজেদের জন্য সুস্বাদু গোশত হিসেবে আমরা ভক্ষণও করতাম। এই পাখিগুলি সব মারা গেছে প্রত্যেকটি দেশে। আমি তো নিজেই জার্মানিতে থাকি। আমি এই 31st নাইটে দরজা জানালা সব বন্ধ করে দিয়ে আমি কোরআন নিয়ে বসেছিলাম এবং কোরআনের কথাও বলছিলাম কোনো ভাই বোনদের সাথে টেলিফোনের মাধ্যম দিয়ে। কিন্তু দুঃখের কথা হলো যে আপনি আনন্দ করে আতশবাজি জ্বালাচ্ছেন বা আপনি ভয়ানক আকারের আওয়াজ করছেন, টাকা খরচ করে ক্রয় করে নিয়ে আসছেন, কিন্তু এই আওয়াজে অনেকের কান ফেটে গেছে, ছোট ছোট বাচ্চাদের, অনেকে যারা প্রতিবন্ধী তারা কষ্টই পেয়েছে। আমার তো মনে আছে যে আমি একটি দূরপাল্লার রাস্তায় যাচ্ছিলাম, সেখানে রাস্তার এক পাশে বেড়া দেওয়া যেন রাস্তার আওয়াজ গা গ্রামে না যেতে পারে। এটা ইউরোপের সব দেশেই আছে, আরও অন্য দেশেও আছে। তো সেখানে একটা সাইনবোর্ডে লেখা যে এখানে 12 মাইল হর্ন বাজাবেন না, কোনোভাবে হর্ন বাজানো যাবে না। ওইটা যখন তদন্ত করে দেখি তখন জানা গেল যে ডান পাশের রাস্তাতে এই ছোট্ট গ্রামে একটি প্রতিবন্ধী সন্তান থাকে, তাই সেখানে লিখে দেওয়া হয়েছে যে এখানে কখনো হর্ন বাজানো যাবে না। কিন্তু চিন্তা করে দেখুন, আজ আপনারা যারা নিজের টাকা খরচ করে এই যে বিভিন্ন আতশবাজি আপনারা আওয়াজ করার জন্য, আওয়াজ শোনার জন্য, নতুন বছরকে বরণ করার জন্য করলেন, তাতে আপনার পুরা বছর অন্তত সুখ নামক কোনো জিনিস আপনার ভিতরে প্রবেশ করবে না, কারণ আপনি কোনো না কোনো পাখির গায়ে আঘাত করেছেন। আপনার এটি উড়ে যেয়ে কোনো পাখির জান নিয়ে নিয়েছে। আবার অনেকে তো মৃত্যুবরণও করেছে, অনেকের কান ফেটে গেছে। দুনিয়াতে সুখ পেতে হলে আপনাকে দুটি জিনিস স্মরণে রাখতে হবে, আর সেটি আমরা 3 নম্বর সূরা আলে ইমরানের যখন 133-134 আয়াত দুটি দেখি, সেখানে হচ্ছে যে তোমরা সেই জান্নাতের জন্য প্রতিযোগিতা করো যার সীমানা আকাশ পৃথিবীর সমান। মুত্তাকিনদের জন্য আল্লাহ তৈরি করেছেন, তবে দুটি কাজ অবশ্যই করতে হবে। অল কাযিমিন আল গায়যা ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে মাফ করতে হবে এবং নিজেদের রাগ হজম করতে হবে। তো আপনি যদি নিজের ব্যক্তিত্বকে স্মার্ট বানাতে চান, তাহলে আপনার প্রতিপক্ষকে আপনি মাফ করা শুরু করেন আর রাগকে হজম করেন। এর পাশাপাশি আপনার যদি অবৈধভাবে কারোর সাথে সম্পর্ক থাকে সেটি ত্যাগ করেন। আর যদি আপনি কোনো ধরনের ধূমপান কিংবা নেশাকর বস্তু ব্যবহার করার অভ্যাস করে থাকেন, এই দুটি আপনাকে ত্যাগ করতে হবে। আপনাকে পানশালা থেকে দূরে থাকতে হবে, নেশাকর দুনিয়া থেকে দূরে থাকতে হবে, বেশ্যা আসক্ত হওয়া চলবে না। তাহলে আপনি আপনার জীবনে সুখ পাবেন। আপনার
অধীনস্থ যারা তাদের সাথে আপনাকে সবসময় ভালো ব্যবহার দিতে হবে, ভালোবাসা দিতে হবে। ভালোবাসা দেওয়ার জন্য, ভালো ব্যবহার দেওয়ার জন্য 2 নম্বর সূরা আল বাকারার 83 নম্বর আয়াত এবং 17 নম্বর সূরা বানী ইসরাইলের 53 নম্বর আয়াত দুটি সামনে রাখতে হবে। কুলু লিন্নাসি হুসনা ওয়া কুল লিইবাদি ইয়াকুলু আল্লাতী হিয়া আহসান। সুন্দর এবং মনোরম ভাষায় আপনাকে কথা বলতে হবে। আপনি গাছতলাতে চা খাওয়ার জন্য, চা পান করার জন্য চায়ের স্টলে বা বিভিন্ন হোটেলে বা বিভিন্ন বৈঠকে বসে গীবত করে চলেছেন। গীবত চর্চা বাদ দিয়ে আপনাকে কোরআন চর্চার দিকে ফেরত আসতে হবে। কারণ কোরআন আপনাকে আমাকে খুমুস দিতে বলে 8 নম্বর সূরা আল আনফালের 41 নম্বর আয়াত মতে। আর সেই খুমুস হচ্ছে আপনার যে কোনো লাভের অংশ থেকে 5 ভাগের 1 ভাগ দিতে হবে। 100 টাকা আপনার লাভ হলো, তার থেকে 20 টাকা দিয়ে দিতে হবে। 100টি কোনো ফল পেলেন অথবা 100টি কোনো কিছু পেলেন বা 100 মণ ধান বা গম পেলেন, সেখান থেকে 20টা বা 20 মণ আপনাকে দিয়ে দিতে হবে। ঠিক একই কায়দায় 100 ঘন্টা আপনি জীবিত থাকলে 20 ঘন্টা দিয়ে দিতে হবে। তো 24 ঘন্টার ভিতরে আপনাকে 4 ঘন্টা 48 মিনিট দিতে হবে, যেটি আমি কন্টিনিউ দিয়ে চলেছি এবং এতে আমি যে আনন্দে থাকি সেটি আমি ব্যক্ত করতে পারবো না। কিন্তু আপনি যদি মনে করেন যে না, আমি হুজুরদের মাহফিলে যাব, যেখানে গেলি কোকিল কণ্ঠ সুর শোনা যায়, অথবা আমি যারা হস্তরেখা দেখে সেই পামিস্ট তাদের কাছে যাব, যে আমার ভবিষ্যৎ বলে দেবে, অথবা যদি আপনি মনে করেন যে আমি অবৈধভাবে রিবাখোর হয়ে টাকা পয়সা ইনকাম করব, তো মনে রাখবেন যে এই সব জায়গাগুলিতে যখন আপনি যাবেন, আপনি যে যাতনা সামনের দিনগুলিতে দেখবেন সেগুলি সহ্য করতে পারবেন না। যেমন ধরুন, আমাদের দেশের দরবেশ বাবা সালমান এফ রহমান যে শান্তিতে নিজের ব্যক্তিত্বকে রেখেছিল, সেই শান্তি আজ কিন্তু সে জেলখানাতে বসে অন্তত চিন্তা করছে। তার সাথে আরও যারা রয়েছে তারা কখনো কিন্তু ইচ্ছাও করেনি বা কল্পনাও করেনি যে এই ধরনের জীবন তাদের আসবে। তো বিলাসবহুল জীবনে আপনি পদার্পণ করছেন রিবাখোর হয়ে, অবৈধভাবে টাকা পয়সা আত্মসাৎ করে। খুনি হাসিনাও কখনো চিন্তা করেনি যে দিল্লির পাশেই গাজিয়াবাদের সেই ছোট্ট একটি কি বলে এয়ারফোর্সের ছাউনিতে তার জীবন কাটাতে হবে। এগুলি কখনো সামান্য সময় মানুষ সুখ ভোগ করতে পারে বন্দুকের জোরে, ক্ষমতার জোরে, পাওয়ারের জোরে, কিন্তু এটা চিরস্থায়ী নয়। আর আপনি যদি আপনার রাগ হজম না করতে পারেন, তাহলে আপনার দিয়ে যেসব কাজগুলি হবে, যা আমাদের ইতিহাসে 53 বছরের ইতিহাসে আমরা দেখে নিয়েছি। শেখ মুজিবুর রহমানের যুগে মানুষ মরেছে, জিয়াউর রহমানের যুগে মানুষ মরেছে, এরশাদের যুগে মানুষ মরেছে, খালেদার যুগে, হাসিনার যুগে মানুষ মরেছে। মূলত এরা কেউ মরেনি, এদেরকে মেরে দেওয়া হয়েছে। কিন্তু আজ সেই এরশাদও বা কোথায়, জিয়াউর রহমানও বা কোথায়, শেখ মুজিবুর রহমানও বা কোথায়, খালেদা জিয়া যে শান্তিতে রয়েছে তাও না, হাসিনা যে শান্তিতে আছে তাও না। আপনার কাছে অর্থ সম্পদ আসবে বা আপনি অর্থ সম্পদ কামানোর জন্য আপনি একটি বৈধ পথ অবলম্বন করবেন, তাতে ইসলাম কখনো বাধা দেয় না। তবে মনে রাখবেন, আপনার কাছে যদি অবৈধ রিবার মাধ্যম দিয়ে টাকা পয়সা এসে যায়, তাহলে সেটি বেহিসাব আসলেও আপনি অন্তত শান্তিতে থাকবেন না। কিছুদিন বন্ধু বান্ধব নিয়ে আমোদ ফুর্তি হয়তো করবেন, কিন্তু একটি সময় আসবে যে আপনার বৃদ্ধাশ্রমেও জায়গা হবে না। তো আমাদের দেশের যত চোর ডাকাত, যত দেশদ্রোহীরা
টাকা পয়সা আত্মসাৎ করে রিবাখর হয়ে ভিনদেশে বাড়ি করেছে, ওই বাড়িগুলিতে কেউ সুখে নেই, শান্তিতে নেই। আমি নিজ চোখেও যতটুকু দেখতে পেয়েছি ইউরোপের জীবনে, যারা চোরের মতো থাকে তারা সবাই বলে যে আমরা আসলে দেশ লুটেছি কিন্তু শান্তিতে নেই। আপনি যদি আপনার অধীনস্থদেরকে ভালো না বাসতে পারেন, যেমন ডক্টর মোহাম্মদ ইউনুস, তিনি দেশে নেমেই বলেছিলেন যে আমরা 18 কোটি মানুষের একটি ফ্যামিলি এবং সবাই এখানে সুবিচার পাবে, কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, কে মুসলমান, শিয়া, সুন্নি, সালাফি, যেই হোক না কেন, এটি দেখা হবে না। মূলত এটি হচ্ছে ইসলামের শিক্ষা। তো আপনাকে সত্যিকারের জনদরদি মানুষ হতে হবে। যদি আপনার অধীনস্থ যারা তারা সুখে না থাকে, তা আপনি নিজের ব্যক্তিত্বকে যতই উন্নত মানের করে নেন না কেন, কোনো লাভ হবে না। আপনার কাছে রিবার টাকা পয়সা রয়েছে, অবৈধভাবে আপনি টাকা পয়সা আত্মসাৎ করেছেন দেশের জনগণের। আপনার কাছে বিলাসবহুল দামি গাড়ি বাড়ি সব কিছু রয়েছে, আপনি বিভিন্ন হোটেলে যেয়ে খাচ্ছেন, ভিনদেশে যেয়ে চেক দিচ্ছেন অথবা মাস্টার কার্ড দিয়ে পে করছেন, কিন্তু আপনি শান্তিতে নেই। আপনি হেলিকপ্টারে ভ্রমণ করছেন, আপনি হেলিকপ্টার হুজুর হতে পারেন, বা আপনি হেলিকপ্টারে ভ্রমণ করে দেশের টাকা নষ্ট করতে পারেন, কিন্তু আপনি অন্তত সুখে নেই, এটি আপনাকে জানতে হবে। আর যারা আপনাকে হেলিকপ্টারে নিয়ে যাচ্ছে এবং একটি মাহফিল করার কারণে লক্ষ লক্ষ টাকা দিচ্ছে, মনে রাখবেন ওই টাকাগুলি চাঁদা করার টাকা। তো আপনারা যদি আল্লাহ তাআলা শান্তির রাজ্যে শান্তিতে থাকতে চান, তাহলে আপনাদের দৃষ্টিশক্তি বদলাতে হবে। কেননা আপনারা সবাই কোরআন বিরোধী গভীর অন্ধকারে বহুদূরে চলে গেছেন, তাই স্পষ্ট আপনারা কোনো কিছু দেখতে পাচ্ছেন না। আপনারা মোহ ত্যাগ না করতে পারলে এগুলি আপনারা কখনো উপলব্ধি করতে পারবেন না যে আপনারা মানুষকে ঠকায়ে আজ পলিটিশিয়ান হয়েছেন, অথবা মানুষকে ঠকায়ে আজ কোটিপতি, পীর, জামানার ইমাম এবং বক্তা হয়েছেন। আপনাদের সকলকে আমি এ কথাও বলতে চাই যে ছোট্ট একটি ফুটবল, যেটাকে অনেকে লাথি মারছে, আবার ছোট্ট একটি কঠিন বল যেটি ছুঁড়ে মারা হচ্ছে, ক্রিকেট বলেন, ফুটবল বলেন, এই ক্রীড়াপ্রেমী হয়ে আপনারা যদি মনে করেন যে আমরা স্টেডিয়ামে বসে জোয়া লাগায়ে টাকা ঘরে নিয়ে আসবো, অমুক জিতলে আমার এই লাভ হবে, তমুক জিতলে আমার এই লাভ হবে, বা আপনি একটা বড় দাবাড়ু হয়েছেন অথবা আপনি একটা প্লেয়ার হয়েছেন, তো মনে রাখবেন আমাদের দেশে কিন্তু সাকিব আল হাসান বলেন, মাশরাফি বিন মুর্তজা বলেন, এরা অনেক নাম কামাইছিল, টাকাও কামাইছিল। ক্ষণিকের ভুলের কারণে তারা আজ জাতির কাছ থেকে অভিশপ্ত হয়ে আছে, অভিশাপ পাচ্ছে। যারা এই ছাত্র জনতার সাথে দিয়েছিলেন, তাদের ভিতরে একজন এমনভাবে অভিনয় করতেন, কখনো তাকে জেলে যেতে হয়নি। এখন তাকে সাংবাদিক ইলিয়াস এমনভাবে মুখোশের আড়ালের চরিত্র জাতির সামনে তুলে ধরেছেন যে শতাব্দীর শ্রেষ্ঠ মীর জাফর খ্যাত আসিফ নজরুল, যার আসল নাম আমরা জানতে পেরেছি মোহাম্মদ নজরুল ইসলাম। কিন্তু মোহাম্মদ আর ইসলাম তার অপছন্দ। এর কারণ হলো এই টাইপের মীর জাফর গং আমাদের দেশে ডক্টর মোহাম্মদ ইউনুসকে ঘিরে রেখেছে, যার ফলে অনেক কাজে ব্যাঘাত হচ্ছে। যদিও এই 84 বছর বা 85 বছরের ডক্টর মোহাম্মদ ইউনুস, তিনি ইচ্ছা করলে আমাদের এই দেশকে সত্যিই স্বর্গময় করে দিতে পারেন আল্লাহ তাআলার প্ল্যান অনুযায়ী। তো মনে রাখবেন, আপনারা যদি রিবাখর হয়ে দেশে বিদেশে বাড়ি গাড়ি সব কিছু করেন,
আবার আপনারা সুখও চাচ্ছেন। তো অবৈধভাবে টাকা পয়সা ইনকাম করে আপনি যদি সুখ চান, সেখানে সুখ নেই, বরঞ্চ 2 নম্বর সূরা আল বাকারার 275 থেকে 279 আয়াতগুলি যখন আমরা পড়ি, তখন আমরা জানতে পারি যে এই বিএনপি মার্কা যারা মুসলমান রয়েছে, বিএল বাল মার্কা যারা মুসলমান রয়েছে, নেতা নেত্রী এবং কর্মী, এদের ইতিহাস আমরা যখন দেখি, এরা নিজেরা এদেশে থাকলেও এদের সন্তানেরা ভিন দেশে থাকে, আর এই দেশ থেকে এরা এই রিবাখোর হয়ে টাকা পয়সা আত্মসাৎ করে, লুটপাট করে দেশের মানুষকে দুঃখ কষ্টের ভিতরে রেখে, নিজেদের রূপ রং বদলায়ে দেশের মানুষকে অভাবের ভিতরে রেখে তারা আনন্দময় জীবনের পথ বেছে নিয়েছে। তো এই সব লোকের যে হাসি আমরা দেখি, এই সব লোকের ভাষণ আমরা যখন শুনি, তখন সত্যিই আমরা বিশ্বাস করতে পারি না যে মুখোশের আড়ালের চরিত্র এদের কতটা ভয়ানক। হোক সে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, হোক সে জামাত নেতা, হোক সে বিএনপি নেতা, বিএল বাল পার্টির নেতা নেত্রী এবং কর্মী, অথবা লাঙ্গলের নেতা, এদের থেকে আমাদের দূরে থাকতে হবে। আর একটি সংবিধান অনুযায়ী নিজেদের জীবনকে ঢেলে নিতে হবে। তাহলে অবশ্যই আল্লাহ তাআলা শান্তির রাজ্যে, আল্লাহ তাআলা শান্তির পৃথিবীর উত্তম ভোগের আপনি আমি অংশীদার হতে পারি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন।